ভূমি অফিসে চাকরি করে একজন বড় অফিসার, ইয়া বড় দাড়ি, লাল দাড়ি, মাথায় আবার টুপি আছে, বড় অফিসার ভূমি অফিসের। এই না আল্লাহর বান্দা গেছে, স্যার আমার কাগজপাতি সব ক্লিয়ার, একটু স্বাক্ষর করে দেন। বা এমন আল্লাহর বান্দা অফিসার বলছে সব ঠিক আছে, আপনি নামাজি মানুষ, বেশি কিছু দোয়া লাগবে না, এই 2000 দিলেই হবে, দিয়ে যান, সই স্বাক্ষর করে দিই। নাউজুবিল্লাহ জোরে করেন। চিন্তা করেন, সেও নামাজ পড়ে, আর উনি বলতে অসম্ভব, আমি টাকা দিতে পারবো না। ইও নাসর বান্দা, টাকা ছাড়া স্বাক্ষর করতে পারবো না। কি একটা মুসিবত শুরু হয়ে গেছে। ইন দি মিন টাইমে মসজিদ জোহরের আযান শুরু হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আযান শুরু হয়েছে। বড় অফিসার, ইয়া বড় দাড়ি, ডাক দিয়ে বলছে দিলি দেন, নামাজে যাব, দিলি দেন। নামাজে যাবে, কি চাচ্ছে? ও আর কি করবে উপায়, মানে মামা আর কি করবে, উপায় না পায় 2000 টাকা দিয়ে উনি চলে গেলেন। আল্লাহর বান্দা বড় অফিসার পকেটে টাকা নিয়ে ওযু করে ঢুকছে মসজিদে, ঢুকে নামাজের নিয়ত করছে, আল্লাহু আকবার, নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজে বলছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে চাই। আল্লাহ কয় তাইলে 2000 টাকা কিসির টাকা? তুই আমার কাছে নামাজে দাঁড়িয়ে চাচ্ছিস, তাইলে এই 2000 টাকা কিসির টাকা? খুব কষ্ট হইলে মনে হয় না? এভাবে আপনি কোথায় যাবেন ভাই? আমি যেখানে থাকি আশুলিয়ার রোড, ওখানে 2টা তেল পাম্প আছে। একটা তেল পাম্প তেল ভালো দেয়, 1 কেজিতে মানে 1 লিটারে উনি 200 গ্রাম কম দেয়, তেল ভালো দেয়। আর একটা পাম্পে তেল পুরাপুরি দেয়, একটু কম দেয় না, 200 গ্রাম মাল অন্য মাল ঢোকা দেয়, আসল তেল দেয় না। কথা বুঝাতে পারলাম নাকি? একজন দেয় 200 গ্রাম কম দেয়, কিন্তু কাটাই দেখাচ্ছে একদম 1 লিটার। কথা বোঝেন নাই মনে হয়? এই যে ভেজালগিরি, যারা দোকান দেন, দোকান আছে, সমিল আছে, যাই করেন না কেন, আপনি যদি সামান্য একটু যদি হারাম খান, লা ইয়াদখুলুল জান্নাতা গুযদিয়া বিল হারাম, যেই শরীর হারাম দ্বারা গঠিত ও শরীর আল্লাহর জান্নাতে যাবে না। বাংলাদেশ থেকে টাকা চুরি করে করে, টাকার পাহাড় গড়ে, জুলুম নির্যাতন করে, শয়তানি করে করে শেষ বেলায় এসে পাসপোর্ট ভিসা করে সৌদি চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম পাসপোর্ট করে, ভিসা করে, বাংলাদেশ থেকে শয়তানি করে করে টাকার পাহাড় বানায়া চলে গেল আরাফাতের ময়দানে। আরাফাতের মাঠে অবস্থান করো ফরজ। মাগরিবের যখন আজান শুরু হয়ে যায়, আজান হওয়ার পরে আরাফাতের ময়দানে কোনো নামাজ নাই, কিছুই নাই, রওনা দিতে হয়। কেউ হেঁটে হেঁটে, কেউ বা আবার গাড়িতে। 12, 14, 15 কিলো পথ প্রায় আসা লাগে, এত কষ্ট করে। আসার পরে মুজদালিফার মাঠ, ফাঁকা মাঠ, সেখান থেকে পাথর সংগ্রহ করতে হয়। প্রথম দিনে 7টা, তারপরের দিন 21টা, তারপরের দিন 21টা, মোট হলো কয়টা বলেন না? প্রথম দিন 7, এরপরে 21, তারপর দিন 21, তাহলে কত হইল? আমার মামা গুনি ফেলেছে 49টা। কয়টা? যে শয়তানি করে গেছে ও নেছে 49টা। ও গিয়ে মুজদালিফার মাঠে গিয়ে, পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে জামারাতে এসেছে। বিশাল বড় বড় পিলার, ওইটাই মূলত শয়তান। বাংলাদেশের শয়তান গিয়ে ওই শয়তানকে পাঠানো আসছে। আসল শয়তান মনে বলছে, মিয়া ভাই তুইও যা, আমিও তাই। কথা কন ঠিক কিনা? তুই যে কাজ করি আইসি, যাবো এখানে এগুলোই করি, পাথর উল্টা আমার মারিস কে? পাথর তো ওই জায়গা রেখে তোর মারার দরকার। কথা কন ঠিক কিনা? এই কথা বললে অনেকের আবার কষ্ট হয়। কষ্ট নিয়েন না মনে। 2 নম্বরে ওয়াফি আদাইল ফারাইজ, সমস্ত ফরজকে আদায় করতে হবে। নামাজ পড়া ফরজ না নফল? আরো জোরে, জোর হলো না? আল্লাহ পাক বলে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম,
وتقلبك في الساجدين الله أكبر আল্লাহর গোলাম আল্লাযী যিনি ইয়ারাকা দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই হিনা তাকুম আল্লাহর গোলাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে নামাজ পড়বেন যতক্ষণ আল্লাহ তাকিয়ে থাকবেন ততক্ষণ আস্তে কোন সুবহানাল্লাহ আপনি রুকুতে আপনি সেজদায় যতক্ষণ থাকবেন নবী আমার বলেন সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে রহমতের চাদর দিয়ে আপনার উপরে আল্লাহ ধরে রাখে আর আমরা সিজদা মারি আর চুলি আর যদি একটু দেরি হয় আবার পিছন থেকে এই গ্রেনেড হামলা করে মানে হুজুর আমি পড়ে ফেলেছি আপনি কি করতেছেন আছে কি না একটু লম্বা সিজদা করবেন দেখবেন কিছুক্ষণ যাওয়ার পরে একটা শীতল অনুভব অন্তরে অনুভব করবেন যা টাকা দিয়ে আপনি পাবেন না সুবহানাল্লাহ বলেন এখানে শেষ না يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আরো মজার কথা বলবো শুনবেন আপনারা তো নাকি শেষ করে দিব চলবে আচ্ছা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহর পায়ের কাপড় হালকা একটু আল্লাহ তুলবেন হ্যাঁ পায়ের কাপড় কেমন কাপড় আছে আল্লাহই ভালো জানে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ তুলে আল্লাহ বলবে যে সিজদা করো এই একটা জায়গায় দুনিয়া থেকে তরমুজ পাঠি আর কে নারিকেল পাঠি এসব প্রমাণ হয়ে যাবে একটা কাজে সব মানুষকে এক করে আল্লাহ বলবে যে আমার পায়ে সেজদা করো যারা দুনিয়াতে সেজদা করেছে আল্লাহর পথে ছিল ইসলামের পথে ছিল ইকামতে দ্বীনের পথে ছিল ইসলামী আন্দোলনের পথে ছিল থাকতে গিয়ে মার খেয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে জেল হয়েছে এরপরও আল্লাহর দ্বীন থেকে সরে যায় না জোরে বলেন ঠিক কি না কঠিন মুসিবত আল্লাহর দ্বীন থেকে সরে যাবেন না কে কে দুই হাত আল্লাহকে দেখায়া দেন লিল্লাহি তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন খুব কষ্ট হচ্ছে কি জি পদ্মার ওই পাইতে পুরুষ লোক তো আশা করে ভাই প্লিজ এই ভাইতে যান এখানে যান একটা পুরুষ আর পদ্মাই করবেন না একটা পুরুষ না ভাই আপনি কেমন পুরুষ যে 1 ঘন্টা আপনি ওই ঠেকা রাখতে পারেন না কথা কর না 1 ঘন্টা কি একটু বসে থাকে এতই কষ্ট আপনার জন্য যে উঠাউঠি করে তাও পদ্মাই ওই পাইতে যাওয়া লাগবে যদি খুব ইমার্জেন্সি হয় এই পাইতে না ওই পাইতে যায় না মানুষ খারাপ ভাববে এটা এটা অলরেডি চলে আসছে কমপ্লেন চলে আসছে অলরেডি সময় অল্প টাইম এর ভিতরে যদি আবার আপনারা কথা পাকায় দেন তাহলে কেমন হবে বন্ধুগণ আমার কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা সেজদা করো যারা 5 ওয়াক্ত সেজদা করেছে ওরা সেজদায় পড়ে যাবে আর যারা সেজদা করে নাই মনে মনে বলবে দুনিয়াতে কত গোল দিলাম ফাঁকা মাঠে গোল দিলাম কত অন্যায় করলাম কেউ ধরতে পারে নাই আমরা আজকে আল্লাহর পায়ে সেজদায় চলে যাব আল্লাহ টের পাবে না নাউজুবিল্লাহ বলেন কিন্তু বন্ধু না 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 তাতে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না সেজদায় তারা পড়তে পারবে না খাশিআতান আবসারুহুম ভয়ে তাদের চক্ষু উল্টে যাবে এবং লাঞ্ছনা নিয়ে পিছনে পড়ে যাবে আল্লাহ বলবে ধর এগুলো সব বাটপাড়ার সিটা ধর ফেরেশতাকে আল্লাহ বলবে যে গ্রেফতার কর আল্লাহু আকবার জোরে বলেন রব্বানা তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার গ্রেফতারের সিস্টেমটা দেখেন বলবো কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের একটা অক্ষর শুনলে কয় নাকি হয় আজকে আল্লাহ 10 দেবেন না আমার জনবসি দাসবসি বাগবাড়ি ওয়াসি পান্টি তারপরে কাতলাগাড়ি আর কি কোনে রায়পুর পিতম্বরবসি সহ নগরকেয়া বিরিকেয়া সহ তারা এসেছে এই যে এত দূর থেকে এসে আবার বসে আছেন এটা আলাদা একটা সময় এখানে ব্যয় করতেছেন যতক্ষণ পর্যন্ত শুনবেন
এক এক অক্ষরে আল্লাহ আমল নামায় মিনিমাম 700 নেকি লিখে দিবে। এক অক্ষরে কয় নাকি? আর যারা বাইরে আছে ওদের কয় নাকি? হ্যাঁ, কোনো মুরগি যদি ডিম থেকে যদি বাচ্চা তুলাতে চায়, মনে করেন 6টা ডিম, 5টা তার মায়ের পেটের দিছি, একটা বাইরে চলে গেছে, যেইটা মায়ের পেটের বাইরে থাকে ওটা ডিম বাচ্চা তো খুব ভালো হয়, তাই না ভাই? তো কি হয়, কথা কর না, কাইজে হয়, কি হয় কাইজে। তো বাইরে যেগুলো আছে কারণ ছাড়া এগুলো সব কাইজে মার্কা, এ কাম হচ্ছে না, এ কলসি এক জায়গা পানি পড়তেছে আর এক জায়গা, তো কাজ হবে কি করে, ঠিক কিনা? বন্ধুরা আবার খেয়াল করেন, বেনামাজিদেরকে, মুজরিমদেরকে, জালিমদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক গ্রেফতার করাবেন। কেমনে করবেন? মুকাররানিনা ফিল আসবাদ, মোটা মোটা দড়ি জাহান্নামের রশি আর বেরি মাজার ভিতরে পরাবেন। পরানোর পরে এরপরে গলার ভিতরে জাহান্নামের রশি পরায় হেসকা টান দিয়ে আর বলবেন এই মারো টান, বলে না, হেসকা টান মারতে মারতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কি হবে? ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন, ফুটন্ত পানি, যেই পানি তাওয়াফ করে বোঝেন তো, ওই যে আমার বাজান আইছে, কবে আসলে বাজান, না জানাই চলে আসে, আল্লাহ কবুল করুক, আমিন। আব্দুল সালাম আমার বাজান, আলহামদুলিল্লাহ, যখন বাংলাদেশ থেকে যায় তখন কি অবস্থা ছিল নাকি? দাড়ি ছিল না, কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করে এভাবেই নবীর দেশে থেকে একবারে রওজার খুব কাছাকাছি। আমি যে এবার গেলাম 19 সালে, বাতিজা বললো যে কাকু চাচ্চু আগামীকাল সকালে দেখা হবে, আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে একটা গাড়ি ধরে নিয়ে চলে আসলো। তার মানে মদিনার রওজার থেকে 1-2 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থাকেন, আলহামদুলিল্লাহ। আমার বাজান হয়তো আবার যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ ঈদের পরে যাবে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন জ্বর জন্য যা দরকার সব ব্যবস্থা করে দেয়, আমিন বলেন। আমার বাজানের কাছে আমাদের দাবি থাকবে না, সৌদি আরব থাকে, কথা কন না, এই মাহফিলের জন্য একটা দাবি থাকবে প্রতি বছরে। যারা চাকরি করে, যেমন মনে করেন আমিও চাকরি করে সাপোর্ট, যারা চাকরি করে এই মাহফিলের জন্য বাইরের লোকদের কাছে আমাদের যাওয়া লাগবে না। আমার এলাকার যারা ঢাকাতে থাকে, প্রবাসে থাকে, তারা যদি একটু চোখ তুলে দেখায়, কারোর সহযোগিতা লাগবে না। তারপরেও যদি কেউ দেয় যে পিতামাতা চলে গেছে, আব্বা আম্মা চলে গেছে, একটু সদ্গে যার হিসেবে, সেটা ভিন্ন কথা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক বলে ইয়াতুফুনা বাইনাকা ওয়া বাইনা হামিমিন আন, মানুষ যেরকম কাবা করে তাওয়াফ করে না, আল্লাহ জাহান্নামীদেরকে দিয়ে জাহান্নামের ফুটন্ত গরম পানিতে তাওয়াফ করাবেন। তাওয়াফ বুঝতেছেন তো, ঘুরতে থাকবে এরকম। এরপর এখান থেকে তোলা হবে, শুনতেছেন? আপনারা দাসবসির লোক বড় বড় চোখ, পান্টির লোক বড় বড় চোখ, নগরকেয়ার লোক বড় বড় চোখ, রায়পুরের লোক বড় বড় চোখ, হ্যাঁ, একতরফা কোরআনের আয়াতের আলোচনা যেমন তেমন, কাহিনীর দিকে ঝোঁক। কাহিনী কখন আসবে? কাহিনী খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। ফুটন্ত পানিতে ঘোরানোর পরে, তুলে আনার পরে সুম্মা ফিন্নার, এরপরে আগুনে দেওয়া হবে। শুধু আগুনেই দেওয়া হবে না, ফিন্নার ইউসজারুন, কাবাব বানানো হবে। কাবাব বোঝেন তো? সেটা কি দেখেন, বড় বড় হোটেলের সামনে এইরকম দেখবেন কাছেরই থাকে, এর ভিতরে সিকির ভিতরে মুরগি ঢোকা দেয়, হ্যাঁ, মুরগি ঘরে, আর নিচেতে কি দেয়, হ্যাঁ, কাবাব বানায় ফেলবে যদি নামাজ না পড়েন। আল্লাহ রহম করো, জোরে বলেন আমিন। এবার আসেন কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله أكبر। কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? একসাথে বলেন, 85 নম্বর সূরা। এই সূরাটি 30 নম্বর পারায়। কয় পারায়? 30 পারায়। আয়াত আছে 22টি। আয়াত কয়টি? 22টি। রুকু আছে 1টি। রুকু কয়টি?
একটি সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। নাজিল হওয়ার কারণটা কি, প্রেক্ষাপটটাকে একটু বলি, তারপরে তাফসিরে ঢুকি। আল্লাহর নবীজি এই দুনিয়াতে মাত্র 63 বছর বেঁচে ছিলেন। 40 বছর আল্লাহর নবীজি নবুয়ত পান নাই, কোনো কাজও করতে পারেন নাই। 40 বছরের পরে নবীজি নবুয়ত পাইলেন মাত্র 23 বছর। 23 বছরের ভেতরে 13 বছর কোথায় থাকলেন? মক্কায়। 10 বছর কোথায় থাকলেন? মদিনায়। এই 10 বছরের 13টা বছর মক্কায় থাকলেন। প্রথম 3 বছর নবীজি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন, একটু ভয়ে ভয়ে থাকতেন। আমাদের অন্তরে আগে কোরআনের কথা বললে অন্তরে ভয় ছিল কি ছিল না? কথা কন না, ছিল কেন? ঠিক আল্লাহর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, বিরোধিতা হয়েছে গোপনে গোপনে। নবী আমার যখন ওপেন হলে আল্লাহ অর্ডার করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ অর্ডার করলেন, নবী আপনি এখন ওপেন হচ্ছেন 3 বছর পরে। এতকাল তো গোপনে গোপনে আপনারা ছিলেন, অনেক লোক গোপনে গোপনে দাওয়াতি কাজ করতো। এরপরে আবার ওই নারিকেল পার্টির লোক ফোন করতে যে অমুক জায়গায় 3 জন গোপন বৈঠক করতেছে। কথা কর না কে? এখন তোমাদের বৈঠক চলে না, গোপন বৈঠক। কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট নিয়েন না ভাইরা আমার। তাকান আমার দিকে। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলে, নবী এখন আপনি কোরআন দিয়ে মানুষের কাছে যে দাওয়াত দিচ্ছেন, কাউকে পরোয়া করবেন না, কাউকে ভয় পাবেন না, স্পষ্ট গলায় মানুষের কাছে বলবেন। স্পষ্ট করে যে বলা শুরু করলেন, জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। বন্ধু, নবুয়তের 5ম বছর, তার মান নবীর বয়স 45। এই বয়সে এসে 45 বছর বয়সে সূরা বুরুজ নাজিল হলো। কেন? নবীর একজন সাহাবী, নাম তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি কৃতদাস, আমার বাজার থেকে ক্রয় করে এনেছে আমার মনিব, আমার মালিক। তিনি আমারে খাওয়ায়, তিনি আমারে পড়ায়। কিন্তু আপনি যে কালেমার দাওয়াত দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই কোরআনের দাওয়াত গোপনে গোপনে আমি কবুল করেছি। ওরা টের পেয়েছে। টের পাওয়ার পরে ওই যে কামার বাড়ির যে আগুন হাফড় দেয়, কে দেয় বলে? হাফড় দিয়ে কামার বাড়ির যে কয়লার আগুন, কয়লার থেকে আস্তে আস্তে আগুন এরকম দেখবেন উপরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে আমাকে ধরে নিয়ে গেল সেই কয়লার আগুনের কাছে। ধরে নিয়ে যাওয়ার পরে বলছে, ও খাব্বাব, তুমি গরিব মানুষ, তোমার কেউ নাই এই মক্কাতে, তোমার এই মনিব ছাড়া। তিনি মুহাম্মাদের প্রতি নারাজ। অতএব যে কালেমা গোপনে পড়েছ, ওই কালেমা তুমি ছেড়ে দাও, আগুনের উপরে তোমার ছেড়ে দেওয়া হবে না। তিনি বললেন, না না, ওরে জীবন যাবে, যৌবন যাবে, নবীর কালেমা সারবনা, লা ইলাহা জোরে লা ইলাহা। বন্ধুরে তাকান আমার দিকে, পরিস্থিতি কত ভয়ঙ্কর। হাত বাঁধলেন। হাত বাঁধার পরে 2টা পাও বেঁধে ফেলেছেন যেন আর নড়াচড়া করছে না পারে। হাত পিঠ মোড়া করে পিছনে বেঁধেছেন, পাও বেঁধেছেন। পাও বাঁধার পরে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লার আগুনের উপরে তারা সাহিত্য করে ফেলে দেওয়া গেল। সাহিত্য করার পরে ওই যে জ্বলন্ত আগুনটা, খাব্বাব বলেন, হুজুর আমাকে যখন আগুনে ফেলানো হলো, আমি বুঝতে পারলাম গায়ের চামড়াগুলো, গায়ের গোস্তগুলো ঝলসে ঝলছে, আগুনটা নিভে যাচ্ছে। আমার ডাক দিয়ে বলে, খাব্বাব এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। হুজুর আমি ঈমান ছাড়ি নাই। আপনি দেখেন আমার গায়ের দিকে তাকায়া গোস্তগুলো কেমন কেমন দেখা যায়, একবারে সব জায়গায় থেতলায় গেছি, তবুও হুজুর আমি ঈমান ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছে, একটা ব্যবস্থা করেন। আল্লাহ নবীজির কাছে অভিযোগ দিচ্ছেন। যখন জিব্রাইল হাজির হলেন তখন, মারহাবা জলে বলেন,
জিব্রাইল চলে আসলেন আল্লাহ নবীর মুখের কাছে, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। এসে বলছে, হুজুর আপনার সাহাবী আপনার কাছে নালিশ করে, আপনার সাহাবী আপনার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করে, তার অত্যাচারে আপনি তাদের কাছে সাহাবীদেরকে একখানে করেন, সবাইকে ডাকেন, ডেকে এই ঘটনা একটু বলেন, জুলুম কারে কয়, নির্যাতন কারে কয়, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। তার মানে যদি আপনি ঈমানের পথে থাকেন, পরীক্ষা আপনার হবেই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছে, কি মনে হয় এমনি জান্নাতে চলে যাবা? এমনি হবে না, পরীক্ষা দেওয়াই লাগবে, দিতেই হবে। কে জিহাদকারী, কে লড়াইকারী, কে লড়াই করতে গিয়ে সবর করে, ধৈর্য ধরে, এই পরীক্ষা আমি আল্লাহ নেবই। এখন নবীদের মুখের কাছে মৌমাছির মতো আওয়াজ হচ্ছে গুনগুন করে। তার মানে জিব্রাইল এসে বললেন, হুজুর ওনাদের কাছে আপনি এই ঘটনা শোনান যে গায়ের চামড়া পুরাই দিয়েছেন আগুন দিয়ে, আপনি এই ঘটনা শোনান। সূরা বুরুজ এবার ধর্ম দেখি মনে আসে কিনা। সূরাতুল বুরুজ কোরআন শরীফের কয় নম্বর পারায়? 30 নম্বর পারায়। মাশাআল্লাহ। সূরা বুরুজে মোট আয়াত কয়টা? 22টা। বলেন না কয়টা? 22টা। রুকু আছে কয়টা? এই সূরাটি কত নম্বর সূরা? 85। কত? 85 নম্বর সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, হ্যাঁ মক্কায় নাজিল হয়েছে, কারণ সেই সময় জুলুম চলতেছে। তিনি এসে বললেন, জিব্রাইল এসে বলছে, হুজুর কুতিলা, আপনি শোনায় দেন, ধ্বংস হয়েই গেছে। ফেলে মাজহুলের সিগা, যারা আরবি বোঝেন গ্রামার বোঝেন তারা বুঝবেন, ধ্বংস হয়েই গেছে। আসহাবুল উখদুদ একটা জাতি ছিল, গর্তের অধিবাসী যাদেরকে বলা হয়, একটা জাতি ছিল। গর্তের চতুর্বিশাল বড় গর্ত বানিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে সেই আগুনের ভিতরে 20,000 মানুষকে ফেলে দিয়েছিল এক জালেম। সেই জালেমের ঘটনা আল্লাহ এখানে বলছে। বলবো নাকি অন্যদিকে যাব? হ্যাঁ, এগুলো শুনতে অনেকের আবার একটু কষ্ট হয়, তাতে কোরআনের বাইরে না ভিতরে আছে কথা কর নাকি। দেখেন জুলুম কারে কয়। জিব্রাইল বলছে, হুজুর আপনি শোনান, আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। বাদশার নাম বাদশাহ ইউসুফ জুনওয়াস। তিনি ছিল স্বৈরাচার। জোরে বলেন কি স্যার? স্বৈরাচার। পৃথিবীতে যত স্বৈরাচার, প্রত্যেকটা স্বৈরাচারের 3টা বদ অভ্যাস হয়। জোরে বলেন কয়টা? জোরে বলেন। 1, সে জুলুমবাজ হয়। 2, সে নিষ্ঠুর হয়। 3, জনগণের টাকায় শুধু মরে মরে মূর্তি বানায়। এটা ইতিহাস বলছে, কষ্ট পাচ্ছেন না মনে হয়? তোর বাপের টাকা, তোর টাকা দিয়ে তোর বাপের মূর্তি বানাবে, কি বানাবি বানা, জনগণের টাকায় কোনে বানাতে হবে, ঠিক কিনা বন্ধুরি? ওই জামানার যিনি ক্ষমতা চালাতেন জাদুর ভেলকি দেখায়া, যিনি জাদু দেখায় উনি মুরব্বী হয়ে গেছে। বাদশাকে বলছে, একটা ছেলে দেন, ওরা জাদু শিখাই দিয়ে যাবো, আপনার ইসিয়ার জীবনেও যাবে না, কৌশল শিখাচ্ছে। আব্দুল্লাহ নামে একটা ছেলেকে দেওয়া গেল। আব্দুল্লাহ তামেরি তার নাম। এই আব্দুল্লাহ বন্ধুরে, আব্দুল্লাহ জাদুকারের কাছে জাদু শেখে, আবার যাওয়ার সময় দেখে এক দরবেশ ইসলাম শিখায়, তার কাছে ইসলাম শেখে। কয়েকদিন শেখার পরে চিন্তা করলো, আল্লাহ কোন রে সঠিক, এই বুড়ো সঠিক না জাদুকার সঠিক, এটা যাচাই বাছাই করবে কোথায়। হঠাৎ করে দেখে রাস্তায় চলাচলে বিষাক্ত এক প্রাণী ফোনা ধরে বসে আছে। লোক যেতেও পারতেছে না, আসতেও পারতেছে না, কি করা যায়? তখন বলছে, আজকে পরীক্ষার দিন এসেছে। পাথর নিয়ে বলছে, আল্লাহ মালিক, যদি জাদুকার সঠিক হয়, জাদু মন্ত্রে পরে পাথর মারবো, উনি মারা যাবে। পাথর মারলেন, পাথর মারার পরে জন্তু মারা গেল না। এবার বিসমিল্লাহ পরে পাথর মারেছেন, সঙ্গে সঙ্গে ওই জন্তুটা মারা গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। এই ঘটনা পুরা এলাকায় ছড়ায় গেল। ওই দরবারের ওই একজন কানা মন্ত্রী, চোখে দেখে না, কি মন্ত্রী? জোরে কন না খে, কানা মন্ত্রী, সে চোখে দেখে না। সে আব্দুল্লাহর কাছে এসে বলছে, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি অনেক কিছু শিখিছ, তুমি আমার চোখ ভালো করে দেখো। আমি পারবো না, আপনি কালেমা পড়েন, আমি চোখ হাত বোলাই দেবো, চোখ ভালো হয়ে যাবে। কালেমা পড়ছে, চোখে হাত বোলাই দিল, চোখ ভালো হয়ে গেছে। পরের দিন কানা মন্ত্রী গেছে, মন্ত্রী সবাই কি সবাই, মন্ত্রী সবাই যাওয়ার পরে বাদশা তাকায় দেখে, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ নিউজ, সব ঠিক আছে তো?
হ্যাঁ সব ঠিকই আছে, তো চোখ কোন পেলিয়ে? বলছে ওই আবদুল্লাহর কাজ। সুবহানাল্লাহ জোরে কাজ নে আবদুল্লাহ নিয়ে। আবদুল্লাহ তুমি কার কাছ থেকে শিখছো? ওই হুজুরের কাছ থেকে। সে জাদু কয়, জাদু কোসো আমি শিখি নাই, আমি শিখছি ইসলাম, আমি শিখতে ইসলাম, আমি আল্লাহর কথা শিখেছি। আবদুল্লাহ তুমি কি জানো এর পরিণাম কি? বলে হ্যাঁ জানি। দরবেশকে দাঁড় করানো হলো, কানামন্ত্রীকেও দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর বলা হলো ইমান সারবা কিনা? 5 মিনিট ভাবো। কয়ে ইমান সারবো না। দেরি করে নাই, দুইজনের মাথার উপরে করাত, দরবেশের মাথার উপরে করাত, আবার যে কানামন্ত্রীর চোখ পেয়েছে তার মাথার উপরে করাত। বলছে এবার বলো ইমান সারবে না? ইমান সারতে পারবো না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের মৃত্যুটা ইমানের পথে হোক, আমরা চাই কি চাই না? মৃত্যু ভালো হবে কার? আজকে এরকম 4-5টা আমলের কথা বলে দেবো, যে আমলগুলো করলে মৃত্যু ভালো হবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। শুনবেন না আপনারা ইনশাল্লাহ? বন্ধুরা আমার, তাকান আমার দিকে। আব্দুল্লাহকে এবার দুইজনকে করার দিয়ে একবারে চিরে 4 খণ্ড করা গেল। ওরা ইমান ছাড়ল না। আব্দুল্লাহকে নিয়ে বললো পাহাড়ে যাও, ওখান থেকে ফেলে দাও, ছেলে মারা যাবে। পাহাড়ে যাওয়ার পরে ওই ছেলেটি দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আমারে বাঁচাও, তুমি ওদেরকে সাইজ করো। দোয়া কবুল। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড় ঝাঁকুনি শুরু হলো অটোমেটিক, সবাই পরে জায়গায় শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বেঁচে গেল, চলে আসছে এক দৌড়ে বাদশার সামনে। বলছে কি ব্যাপার, তোমার না মরার কথা? বলছে আমার মরার কথা, তোমার দলের খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই ধরে ধরে সমুদ্রে নিয়ে যা। সমুদ্রে নেওয়া হলো। সমুদ্র নিয়ে যাওয়ার পরে বন্ধু বিশাল বড় ঝড় শুরু হলো। ছেলেটি দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, মাবুদ গো তুমি বাঁচাও, ওদের সাইজ করো। ঝড়ে নৌকা এলোমেলো হয়ে সব মারা গেল। আব্দুল্লাহ বেঁচে গেল। এখন আব্দুল্লাহ আবার চলে এসেছে বাদশার দরবারে। এসে বলছে, ও বাদশা নামদার, যতই বুদ্ধি খাটান আমারে মারতে পারবেন না। তো পারবেন একটা কাজ করলে। সেইটা কি তুই বলতো? বলছে ফাঁকা মাঠে নিয়ে যান আমারে, সব লোক আনেন। 20,000 লোক চলে আসছে, আমারে শুলে চড়াত, এখান থেকে 3 নিন। তাই করা হলো। 3 নিয়ে শুলে চড়াইয়া 20,000 লোক তাকায় দেখতেছে কেমন কাজ হয়ে গেল। এমন জোরে তীর মারছে, এই কান্দে বের হয়ে চলে গেছে। বলছে মারার সময় শুধু একটা কথা বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে, এই গোলামে যিনি রব, এই গোলামের রবের নামে তীর মারলাম। এটা বলে মারার পরে জনগণ বলতেছে পাহাড়ে মারতে পারল না, নদীতে পারল না, আল্লাহর নামে পারল, তাহলে আল্লাহই তো সঠিক। 20,000 লোক একবারে কালেমা পড়ে ফেলেছে। দেখো বাদশা বলতে যার জন্য এত নাটক হইল, সেই কামই হয়ে গেল। আমাদের ছেলে পেলে কয়টা কইছিল যে কোটা এরকম বেকাকা, কোটা সোজা করিয়ে দেন। ওরে আল্লাহ, ও কোটা সোজা করতে রাজি না। আমাদের পোলাপান কয় রক্তে, মানে শরীরে রক্ত 1 ফোঁটা থাকতেও কোটা সোজা না করে বাড়ি যাব না। কোটা সোজা করতে যা ও নিজেও সোজা হয়ে গেছে। মারহাবা ধরে কয় না? বন্ধুরে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এইবার 20,000 লোক কালেমা পড়ার পরে বাদশার মাথায় আগুন ধরে গেছে। আগুনের গর্ত বানায় এক এক করে আগুনে ফেলে দেয়, এক এক করে আগুনে ফেলে দেয়। চিৎকার করে, আত্মনাদ করে, কান্নাকাটি করে। ওদের জালিমের মনে মায়া হয় না। সর্বশেষ একজন মা এসেছে, মায়ের কোলে একটা বাচ্চা। যেই বাচ্চাটা কথা বলতে পারে না, এখনো দুধ খায়। ওই মহিলাকে বলছে, ও মহিলা তুমি ইমান সারবা কিনা? কয় না আমি সারবো না। মার কোল থেকে, বন্ধুরে মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত গরম আগুনের ভিতরে বাচ্চাটারে ফেলে দেওয়া হলো। পৃথিবীতে কোন মা আছে গো, মার সামনে থেকে সন্তান আগুনে ফেলবে, সেই মা সহ্য করতে পারবে? এরকম মা আপনি কখনো পাবেন না। আরে সত্য ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা সত্যে দুনিয়ায় কেউ কাছে আসে না। সত্য ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক কিনা? কাদার খড়কোটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে,
মা আমার সুন্দর দেহ গড়ে দিয়েও, মা আমার সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক কিনা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার বাবা। জোরে বলেন মারহাবা। অনেকে আছে মাকে কষ্ট দেয়, আছে না? আবার অনেক মা আব্বা আছে ছেলেরে কষ্ট দেয়। কথা কত নাকি? মনে করেন যে একই পরিবারে 7-8টা ছেলে মেয়ে, এই 7-8টা ছেলে মেয়ে এক নজরে বাপ মা সহজে দেখতে পারে না। একদিক না একদিক টান একটু থাকেই। কি মনে হয়? দেখ, এখন আপনাদেরকে বলি, মায়েদেরকে বলি, আব্বাদেরকে বলি, আপনার কলেজার টুকরা সন্তান, দায়িত্ব ছিল, আপনার কর্তব্য ছিল। খালি করে পিতামাতার ওয়াজ করেন, পিতামাতার ওয়াজ করেন, তো পিতামাতা ছেলেদের কেমনে বড় করে কি করবে সে ওয়াজ সহজে কেউ করতে চায় না, করেও না। দায়িত্ব ছিল আপনার পিতামাতার সন্তানকে উপযুক্ত করে একটা ভালো চাকরির ব্যবস্থা করে একটা দিনদার পরহেজগার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করবে। এরকম এই পর্যন্ত দায়িত্ব পর্যন্ত কি পিতামাতা যায় বলে মনে হয়? আসলে হয়তো যায় না। এখন মনে করেন যে যে কোনো একটা কারণে আপনার ছেলের সাথে আপনার গ্যাঞ্জাম, আপনার মেয়ের সাথে আপনার গ্যাঞ্জাম, যে কোনো একটা কারণে, অথচ আপনার সাথে ভালোবাসা মহব্বত ছিল এক টাইমে, যে কোনো কারণে গ্যাঞ্জাম হয়ে আপনি আর কথা বলেন নাই। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। কয়দিন? 3 দিন পার হয়ে গেছে। মেয়ের সাথেও কথা বলেন না, ছেলের সাথেও কথা বলেন না। আবার অনেক ছেলেরা আছে বাপ মার সাথে কথা বলতে চায় না, আছে কিনা? এরকম যদি হয়, 3 দিন যদি পার হয়ে যায়, আপনি কবিরা গুনায় একবারে চালু আছে, কবিরা গুনাহ, ওই অবস্থায় যদি মারা যান আপনি জাহান্নামী। আজকে তাহলে উচিত কি? আজকের মাহফিল শেষ করে পিতামাতা যাদের এখানে আছে পাও ধরে ক্ষমা চাবেন। কষ্ট হবে কি? ভুল করেও সেটা ভুল ধরা যাবে না, ভুল ধরা যাবে না। পিতামাতাকে একটু সহনশীল হতে হবে, সন্তানদের প্রতি একটু সহনশীল হতে হবে, দোয়া করতে হবে। কষ্ট দিবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আমরাও কষ্ট দেবে না, তারাও আমরা কষ্ট দেবে না। আমাদের পিতামাতাও যেন কারণে অকারণে আমাদের কষ্ট না দেয়। দিলে 3 দিন যদি পার হয় আপনি কথা বলেন নাই, তাহলে আপনি এই নামাজ, রোজা, হজ, যাকাত, নফল নামাজ, সাদগায় কি করবেন কন্ত? কষ্ট হচ্ছে মনে হয় খুব। এই কাজগুলো করবেন না আমার প্রিয় ভাইরা। আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয় ভাই। ভাইরা আমার, মা কেমন জিনিস একটু বলি। ইয়ামান থেকে আল্লাহর একজন বান্দা পিঠের ভিতরে মাকে করে ইয়ামান থেকে, ইয়ামিন দেশ থেকে হাঁটতে 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 চলে এসেছে কাবা ঘরে। মা কান্ধে, মাকে কাঁধে করে নিয়া সে তাওয়াফ করেছে। এত দূর থেকে এসে কাঁধে করে নিয়া মাকে কাঁধে করে নিয়ে তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে পানি পান করে চলে গেলেন। বাবু ইসমাইল গেট দিয়ে চলে গেলেন সাই করার জন্য। সাই করলেন, সাই করা হয়ে গেল। মা তখনও কাঁদে। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তার নাম, ওই লোকটা মাকে কাঁধে করে নিয়া আব্দুল্লাহর কাছে গিয়ে বলছো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার মাকে ইয়ামান থেকে এনেছি, কাঁধে করে এনে তাওয়াফ করেছি। তাওয়াফ করার পরে সাই করেছি। আমি তোমার কাছে জানতে চাই আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা। তিনি বললেন, তোমার গায়ের চামড়া কেটে যদি জুতা বানায় দাও 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। সেই মাকে আপনারা কষ্ট দেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পরে না আমি যদি আব্বা আম্মা একটু কষ্ট দেয় একটু মানায় নেবেন। আর ছেলে মেয়ের প্রতি একটু টান থাকে, ওটা আমরা বুঝি, থাকলে থাকুক না। আপনি মনে করেন যে মনে হয় ওরই বেশি ভালোবাসে, আমার মনে হয় বাসে না। আমাকেও বাসে, তাকেও বাসে, কম হোক বেশি হোক বাসে তো নাকি? বাসে। যদি বড় হতে চান, কি হতে চান শোনেন। এই যে আমার কিন্তু একটা নাম আছে, আগের পুরাতন নাম আছে একটা,
আমার গ্রামে যে নামটা আবু সালে, জানেন আপনারা? অনেকেই জানেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তখন আব্বা আব্দুল সামাদ ভাইকে ভর্তি করলেন, তারপরে আমাকে ভর্তি করলেন, তারপরে আবু সাইদকে ভর্তি করলেন। মাদ্রাসার হাফেজ সাহেব বললো যে ও শুধু আবু সালে কেমন দেখা যায়, আবু সালে মোহাম্মদ মোতাসিম মিল্লা। তো যাক, উস্তাদের নামটা রাখতে গিয়ে শুধু এত বড় নাম তো বলা যায় না, শুধু মোতাসিম মিল্লা, এতটুকু আমার মোস্তফা হুজুরদার কাছে হেফজ শিখছে, তিনি শিখাইছে। সেই সময় আমাদের পরিবারে প্রচণ্ড অভাব ছিল, অনেক বেশি পরিমাণে কষ্ট ছিল, যেটা কল্পনা করা যায় না, যেটা ভাষায় বলা যায় না। অনেকে দেখেছেন, যারা আমার সাক্ষী যারা আছেন, আমার আব্বার চেহারাটা অনেকটা আমার সাইজে কাকার মতন, আপনারা খেয়াল করে দেখবেন, অনেকটাই। ছোট কাকা আছে অনেকটাই এরকম কাছাকাছি। অনেক হেল্প করেছে, গ্রামবাসীরা অনেক হেল্প করেছে। তখন কি পরিমাণ কষ্ট। আব্বা একদিন মাঝে মাঝে গল্পটা বলি যে একদিন স্বপ্ন দেখতেছে যে কুমারখালী চরে স্বর্ণ পড়াচ্ছে আব্বা, আলহামদুলিল্লাহ বলে। তো আব্বা তো মাগরা দরবার শরীফে যাওয়া আসা করে, ওই হুজুরের নামের নাম এই নাম। তো গিয়ে বলছে যে হুজুর আমি তো স্বপ্ন দেখেছি যে আমি স্বর্ণ পড়াচ্ছি। তো বলে স্বর্ণ এই পড়াচ্ছে, এটা বাস্তবায়ন হবে। ঠিক 10-11 বছর পরে গিয়ে যখন আমরা 3 ভাই হাফেজ হয়ে গেলাম, আব্বা আবার গেছেন, যাওয়ার পরে বলতেছে আপনি যে স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন আপনার বাস্তবায়ন হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। সন্তানকে যে হাফেজ বানাবেন, এই দাসবসী গ্রামের ছেলে, আল্লাহর রহমতে আমি ইন্ডিয়াতেও মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি দিন আরাফাত দিন। আরাফাত দিনে সৌদি আরবে আরাফাতের মাঠে আমি সেখানে ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ। আমার মুআল্লিমরা ছিল কয় যে মোতাসিম বিল্লাহ ওয়াজ করেছে আরাফাতের ময়দানে। কত হাজি আমার বাজান জানে, আল্লাহ, লাখ লাখ না, 30, 20, 25 লাখ পর্যন্ত মানুষ। তার ভিতরে আল্লাহর এই সৌভাগ্য, এই গ্রাম থেকে। তাইলে কি সন্তান মাদ্রাসায় দেওয়া লাগবে না? আমি আজ খুব খুশি হয়েছি। এখানে কার কার সন্তান মাদ্রাসায় আছে হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করো, আমিন বলেন। তাদের নাতি ছেলে আছে মাদ্রাসায়, তারা হাত তোলেন। নাতি ছেলে আছে, আলহামদুলিল্লাহ, অনেকের নাতি ছেলে মাদ্রাসায় আছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আগুনে যে ফেলে দেওয়া হলো, 20,000 মানুষকে ফেলে দিচ্ছে, একটা বাচ্চাকে ফেলে দিছে মা উপরে। ঠিক কিছুক্ষণ পর এই ছোট বাচ্চাটা কথা বলতে পারতেন না, এই ইয়ের ভিতর থেকে মাথা তুলে দিছে, দিয়ে আঙ্গুল উঁচু করে বলছে ইয়া উম্মা, হে মা, ইসবিরি, আপনি সবর করুন, ফা ইন্নাকি আলাল হাক্কি, মা আপনি হকের পথে আছেন। এটা মনে হচ্ছে আগুন, আগুন নাই, এটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে, তুমি তাড়াতাড়ি ঝাঁপ দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো 2টা শিশু আছে, তারাও 1 দিন বয়সে কথা বলেছেন। ওই 2টা শিশুর কথা বলবো, কষ্ট হবে আপনাকে। এক হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা 1 দিন বয়সে মায়ের কোলে কথা বলেছেন, সুবহানাল্লাহ। কেমনে কথা বলেছেন বলবো না, আজকে থাক, আজকে শুনবেন। আরেকটা বাচ্চা কথা বলেছেন 1 দিন বয়সে, 1 দিন বয়সে কথা বলেছেন। তিনি হচ্ছে আল্লাহর এক বান্দা, নাম তার জোরাইজ। নাম কি? জোরাইজ। খুব পরহেজগার মানুষ ছিলেন। নফল নামাজের নিয়ত করেছেন, মা এসে ডাক দিছে, বাবা আমার একটু দরকার, মানে বাসার থেকে একটু দূরে একটা ঘর, মানে কি বলে ওটাকে, ঘর বানায়, সেখানে ইবাদত বন্দেগী করছেন। এসে দেখে নফল নামাজ পড়তেছে, ডাক দিয়েছেন, সারা শব্দ দেয় না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, যদি মা এসে ডাক দেয়, নফল নামাজ বাদ। আল্লাহু আকবার, কথা শুনতেছেন? নফল নামাজ বাদ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত এসেছেন, 3 দিন এসে দেখে নফল নামাজ পড়তেছেন। মার মন শেষ পর্যন্ত খারাপ হয়ে গেল। একটা বদদোয়া করেছে, আল্লাহ একটা পতিতা মহিলার ফাঁদে না ফেলানো পর্যন্ত আমার ছেলেরে মরণ দিও না। অনেক মা আছেন, অনেক আব্বা আছেন, সন্তানরে অভিশাপ দেয়, বদদোয়া দেয়, আছে না নাই? খবরদার মা, অভিশাপ দিবেন না দয়া করে। যদি ভুল হয় বোঝান, প্রবলেম হয় বোঝান, কাছে বোঝান, তাদের কাছে বসায় ভালো করে বোঝান। বন্ধুগণ আমার,
মা এমন বদদুয়া করলে একটা পতিতা মহিলার, বেশ্যা মহিলার ফাঁদে না ফেলানো পর্যন্ত আমার ছেলেরে তুমি আল্লাহ মরণ দিও না। মার দোয়া কবুল হয়ে গেছে। ওই এলাকার ভিতরে এক লোক এসে ঢুকছে এই হুজুরের বাসায়, জুরাইজ নাম। বলছে, তুমি কে? আমি অমুক, তোমার সাথে অন্যায় করতে চাই, অন্যায় করতে পারবা না। বের হয়ে চলে গিয়ে এক রাখালের সাথে অন্যায় কাজটা করছে। 1 বছর পরে এসে একটা সন্তান ডেলিভারি হয়েছে। ওই সন্তান ডেলিভারি হওয়ার পরে ওই বগিলা এলাকায় বলে বেড়ায়, এই ছেলে ওই হুজুরের, আপনারা যারা এত ভালোবাসেন মহব্বত করেন, এটা তার কাজ। হুজুরকে ডেকে এনে কথাবার্তা নাই, এমন পিটন দিছে, পিটনকে হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলাম, ওর অপরাধ কি, আমারে কেন মানলেন? কয়, তুমি জানো না এই ছেলে কার? বলে, ছেলে তো আমার না। কয় না, এই মহিলা বলছে তোমার ছেলে, আর তুমি বলো আমার না, কেমনে তুমি প্রমাণ করবা? ভাইয়ের আমার, মার বদদুয়া কেমনে কাজে লাগে? মহিলার ফাঁদে ফেলায় দিল। আল্লাহ পাক, এই আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে হাত তুলে ফেলেছে, চোখের পানি চলে এসেছে। আল্লাহ, আমি অন্যায় করি নাই, তারপর আমার উপর দোষ এসে গেল। রব্বুল আলামিন আমার মার সাথে নফল নামাজ পড়তেছিলাম, মা এসেছেন, ডাক দিয়েছেন, আমি সারা শব্দ দেই নাই, এই জন্য, এই কারণে আমার এই বিপদ, কিন্তু আমি তো অন্যায় করি নাই। মাবুদ, তুমি আমার এই অন্যায় থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ ইলহাম করলে এই বাচ্চার পেটে খোসা দাও। যে এই খোসা দিলেন, খোসা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা কথা বলা শুরু করলো। কথা বলতেছে, আমার বাপ ইনি না, আমার বাপ হচ্ছে ওই রাখাল। আল্লাহু আকবার বলে, জোরে করে আল্লাহু আকবার। আর ঈসা ইবনে মারইয়াম তিনি কেমনে কথা বলেছেন সেটা অবশ্যই আমরা বলবো। আমাদের মৃত্যু ভালো হোক, আমরা চাই কি চাই না? তাহলে মরণের আগে একটা কাজ করতে হবে। রাজি আছেন কি? মনে করেন যে আমি এখন শেষ করে ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার কথা, আমি কোমরখালি গিয়ে দাঁড়াইছি, একটা গাড়ি আসছে এদিক থেকে, দেখা নাই শোনা নাই, গাড়িতে উঠে পড়ছি। এখন এই গাড়ি যাচ্ছে মনে করেন কুমারখালী হয়ে চুয়াডাঙ্গা চলে যাবে, কুমারখালী কুষ্টিয়া হয়ে চুয়াডাঙ্গা, কিন্তু আমি টিকিট কাটছি ঢাকার। কথা শুনতেছেন কি? কিছুক্ষণ পরে একজন বলতেছে যে, হুজুর কোনে যাবেন আপনি? আমি তো ঢাকা যাবো। দূর বাবু, এই তো চুয়াডাঙ্গার গাড়ি, নামেন তাড়াতাড়ি। নামি ওই দেখেন ঢাকার গাড়ি, ওই গাড়িতে যান। এ তো বস নামবে না কোনো রকম না। নামাজ কালাম পড়তে থাকি, আল্লাহ আল্লাহ জিকির করি, গাড়ি মাথায় এমনি ঘুরে ঢাকায় যাবে। কত যাবে? গাড়ি বদলাতে হবে না, গাড়ি চেঞ্জ করে কোন গাড়ি যাওয়া লাগবে? ঢাকার গাড়িতে। আপনারা যেসব গাড়িতে চলাফেরা করিয়ে বেড়ান সবগুলো জাহান্নামের গাড়ি, বোঝেন নাই মনে হয়? ওই জাহান্নামের গাড়ির থেকে কোরআনের গাড়িতে, কোরআনের দলেতে আসতে হবে। রাজি আছেন কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে কি বুঝতে পারলেন গাড়ি কি জন্য বললাম বদলাতে? এর থেকে সহজ করে আর বোঝানোর কিছুই নাই। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার বন্ধুরা, আমাদের মরণ কবে, মৃত্যু কবে, কবরে যেতে কবে, কবর সত্য, এইখানে এসে কেউ ছাড় পাবে না। মানুষের মৃত্যুর সময় 3টা অবস্থা হয়, 3 রকম অবস্থা হয়। 1 নম্বর অবস্থা এমন হয়, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর অবস্থা হবে যখন মৃত্যু একদম কাছাকাছি চলে আসবে, তখন আপনার হুঁশ ফিরবে। ইসরে, এখনো কোরআন পড়া হয় নাই, নামাজ হয় নাই, রোজা হয় নাই, আল্লাহ এবং রাসূলকে মানা হয় নাই। তখন বলবে, আল্লাহ ও মাবুদ, আমার এখনো সময় হয় নাই, তুমি আমার আরেকটু হায়াত দাও, আরেকটু সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম রে, 60 বছরের ভিসার পাসপোর্ট কোথায় গেল? 60 বছরের ভিসা পাসপোর্ট কোথায় রাখলে তুমি? সব অন্যায় পথে কাটিয়েছ, আর কোনো লাভ এখন আর হবে না। মারা যেতেই হবে। মৃত্যুটা ভালো মৃত্যু হোক, মৃত্যুটা খারাপ মৃত্যু না হোক, আমরা চাই কি চাই না? খারাপ মৃত্যু হবে কাদের? 1 নম্বরে বলি, খারাপ মৃত্যু হবে যাদের দ্বারা আত্মহত্যা করে নিজে ইচ্ছায়, এদের মৃত্যু হয় খারাপ মৃত্যু। এরপরে যারা নেশা করতে করতে মারা যায়, তাদের মৃত্যু খারাপ মৃত্যু। যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, এর পাশাপাশি অনেক সময় দেখা যায় সব জায়গায় গেলে হুজুর, শাশুড়ি আম্মারা বৌমার বিরুদ্ধে কিছু বলে,
আবার বৌমারা কয় হুজুর আমার শাওরি খুব খারাপ, আপনি একটু ওয়াজ করেন তো। এমন কোনো জায়গা নাই সেখানে গেলে এই কথা প্রশ্ন আসে না, যদি একটু ওয়াজ করে। শোনেন, যারা বৌমা আছেন তাদেরকে বলি যে আপনার আম্মা যদি হাজারো ভুল করে সেই ভুল ভুল না, শাশুড়ি আম্মা যদি একটু ভুল করে সেই ভুল বিশাল ভুল। কথা কর দেখে, নিজের মা যদি হাজারো অপরাধ করে ওইটা কোনো অপরাধ মনে হয় না। শাশুড়ি আম্মা যদি পানিতে চুন খসে তাইলে বিপদ আছে। আবার শাশুড়ি আম্মারা যারা আছেন তাদেরকেও বলি, নিজের মেয়ে যদি ভুল করে নিজের মেয়ের ভুল ভুল না, বৌমা ভুল করলে ওরে বাপরে বাপ। কথা কন দেখে, বিশাল ব্যাপার স্যাপার। মিলেমিশে উভয়ে ছাড় দিয়ে চলাফেরা করেন, আল্লাহ ওই পরিবারকে শান্তি পরিবার বানিয়ে দেবে। ধরে কন ঠিক কিনা? তবে সব জায়গায় কিছু ঘাওরামও থাকে, কথা বোঝেন নাই মনে হয়। ঘাওরামও সব জায়গায় কিছু থাকে কি থাকে না, ওরা যতই আপনি বোঝান, কুকুরের লেজ যতই সোজা করেন, ছাড়িয়ে দেওয়ার পর দেখবেন যে জায়গায় চলে গেছে। ওগুলো সোজা হবে না। এই জন্য যখন বিয়ে করবেন, যুবকরা বিয়ে করো না, কারা কারা হাত তোলো তো দেখি। আল্লাহ তোমাদের সুন্দরী বউ দিক দোয়া করি। আরে খুশি, কি খুশি দেখছেন, আল্লাহ রহম করুক, আমিন। নবীজি বলতে 4টা জিনিস দেখে বিয়ে করবে। কয়টা জিনিস? 1, অলি জামালিহা, চেহারা সুন্দর দেখে। অলি হিসাবিহা, বংশ দেখে বিয়ে করা লাগবে। 3 নম্বরে অলি মালিহা, টাকা আছে কিনা এটাও দেখা লাগবে। 4 নম্বরে অলি দিনিহা, দিনদারিত্ব আছে কিনা। নবীজি শেষে বলেছেন 3টা নাই, শেষেরটা আছে, ফাসফার বিজাতি দিন, দিনদারিতা আছে, ওইটারে বেশি তোমরা অগ্রাধিকার দাও। সুবহানাল্লাহ। আর আমাদের যুবকরা হুজুর কোন কি আপনি চামড়া যদি ধলা হয় এর উপরে আর কোনো কিছু থাকে নাকি? হ্যাঁ, মেয়ে দেখার সময় দেখবেন কত মানুষকে সাথে করে নিয়ে বেড়ায়, নিয়ে যায়, অনেকে বন্ধু বান্ধব সহ নিয়ে যায়, অনেকেই আব্বা আম্মাকে নিয়ে যায়। এখন যেহেতু বোঝার সময় এসেছে, আমাদের সময় তো বুঝ ছিল না, এখন বুঝ এসেছে। আপনার স্ত্রী অনলি আপনি দেখবেন, আপনার বোন আর আপনার মা। আপনার ভাবি গেলেও আবার অসুবিধে, যে আমার চেয়ে ভালো যদি হয় না, অসম্ভবে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি দল বেঁধে বন্ধুদের নিয়ে বলে, বন্ধুরা তোরা যদি পছন্দ হয় তাহলে আমার হবি। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, এই যে বৌমা শাশুড়ি আম্মারা উভয়দেরকে বলে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা দেন। আল্লাহ আপনাদেরকে একটা কথা মনে রাখবেন, আপনি এখন বৌমা আছেন, একসময় শাশুড়ি আম্মা হবেন না। কথা কর না কে, আপনারও তো পোলা আছে, আপনারও তো মেয়ে আছে। আপনার পোলা যখন বিয়ে করবে তখন কি টের পাচ্ছেন তো আপনি শাশুড়ির সাথে যে ব্যবহার করছেন, আপনার পোলার বউ আপনার সাথে তার চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য পোলা মেয়ে যা আছে কষ্ট হলে খুব মনে হয়। ভাইয়েরা আমার, ঈসা নবীর মারিয়াম আলাইহিস সালামের সন্তান কেমনে কথা বলবেন এক্ষুনি বলে দেব, কষ্ট হবে কি আপনাদের? বলবো। এরপরে 3 কাজের কথা, একটা বলেছি, 2টা বলেছি, একটা কাজ বাকি আছে। একটা দোয়া আছে, যারা সামনে এসএসসি পরীক্ষা দেবেন ওদের জন্য একটা দোয়া আছে। ঈসা ইবনে মারিয়াম কেমনে কথা বলবো শুনতেছেন কারা কারা? দোয়া তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওটা অবশ্যই বলবো। এবার আসেন 4 নম্বরে, ওই লোকের মৃত্যু খারাপ হবে যে যার স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে। কথা বুঝতেছেন? যার স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার মৃত্যু খারাপ মৃত্যু হবে। এরপরে মৃত্যুর পর এলাকার মানুষ যখন বলে ও গেছে ভালোই হয়েছে, বাঁচিস রে। কথা বুঝতেছেন কি? শয়তান মরেছে বাইসে গেছি, এরকম কথা যদি কেউ বলে তাহলে আপনার মৃত্যু নিশ্চিত খারাপ মৃত্যু। এখন ভালো মৃত্যু হবে কাদের? আমরা সবাই তো চাইলাম যে ভালো মৃত্যু হোক। কারা কারা চান ভালো মৃত্যুর জন্য? মৃত্যুর কষ্টটা কেমন? নবী সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে যে তুমি বলো তো মৃত্যুর কষ্টটা কেমন? তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাঁটাদার যুক্ত একটা বড় লাঠি, চতুর্দিকে কাটা, এরকম শরীরে মারতেছে, মারতে 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 ভিতরে যতগুলো রগ, প্রত্যেকটা রগের ভিতরে যখন এই কাঁটা ঢুকবে, ঢোকার পরে একবারে জোকের মতো যখন ধরে যখন টান দিবে, রগ সহ কাঁটার সাথে উঠে চলে আসবে।
এটা একটা নমুনা দিয়েছে। জীবিত অবস্থায় ছাগল যদি এরকম চিরা হয়, জীবিত অবস্থায় যদি আপনার গায়ের চামড়া যদি তোলা হয়, ওখানে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয়, কেমন হবে? এই মৃত্যুর কষ্ট থেকে এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবীজি একটা সূরার আমল করতে বলেছেন। আমার সাথে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। এরপরে এই আমলটা যদি প্রতিদিন ঈশান নামাজের পরে কেউ করতে পারে, তার কবরে কোনো আযাব আল্লাহ দেবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, এবার আসেন কোন দোয়া পড়লে জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই দোয়াটা তাহলে ছোট দোয়া না বড় দোয়া? এ দোয়া তো ফিরি ফিরি দোয়া যাবে না। এই দোয়া শিখার জন্য কিছু মাল দেওয়া লাগবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন কি? অবশ্যই রাজি আছি আমরা। দেখেন, আব্বার কত শখ ছিল বাড়িটা করবে, সেখানে থাকবে, থাকতে পারলেন না, চলে গেলেন। আপনাদেরও অনেক শখ, আমারও শখ। দুনিয়ায় থাকলে দুনিয়ার লোভ একটু না একটু থাকবেই, অবশ্যই থাকবে। এই মাহফিলটা অনেকেই মনে করছে যে এটা আমার পরিবার থেকে দোয়া হয়েছে। মূলত আমার গ্রামবাসী আমার আব্বারে ভালোবেসে মহব্বত করে আমার ফরিদ ভাই সহ, ইনামুল সহ, ওর পুরা ব্যাচ, পুরা এলাকা, আমার পাড়ার মাঝহার সহ, মাঝলের সাথে আরও যারা আছেন, সবাই মিলে কি পরিমাণ কষ্ট করেছে এই কয়েকটা দিনে। মূলত মাহফিলটা আমাদের পুরা গ্রামবাসীর এলাকার, আলহামদুলিল্লাহ জোরে বলেন, পুরা এলাকার গ্রামবাসীর এলাকা মাহফিল এইটা, আলহামদুলিল্লাহ। আবার দিকে তাকান, এখন ওরা এই মাহফিলটা করতে গিয়ে একটু সামান্য সমস্যার মধ্যে পড়ে গেছে। আপনাদের সামান্য অল্প একটু দানে যদি একটা প্রবলেম যদি সলভ হয়ে যায়, কষ্ট পাবেন কি আপনারা? খুব খুব কষ্ট পাবেন। আমি একটা কথা বলি, হোটেলে একদিন খাবার খাচ্ছি, কুমিল্লার নূরজাহান হোটেল, সবচেয়ে নাম করা রসমালাই গো, কি যে স্বাদ। তো আমি বসছি এক পাশে, আর সব তো ওখানে মাশাআল্লাহ চটি ভদ্রলোক সেখানে বসে। খাবার খাওয়ার পরে একটু খালি খেসরি খাইছি, 350 টাকা বিল। আর ওরে সুবহানাল্লাহ, কি খালাম এই 350 টাকা। যাই হোক, কি আর করার, বিল তো দেওয়াই লাগবে। এখন বিল দেওয়ার পরে আম্মা বিল দেশে দিয়ে আবার আম্মা রয়েছে, বিলটা মানে এইভাবে দিচ্ছে, মানে কি বুঝতে পারলেন? মানে হুজুর কিছু দেন। আর আমার থেকে যারা ধনী মানুষ, তারা বিলটা মনে করেন যে 1000 টাকা, 900 টাকা বিল, 1000 টাকা দিয়ে ওই 100 টাকা ব্যাক নেয় না, দিয়ে দেয়। তার মানে কি, এটা ভাব আছে না, ভাব দেখাচ্ছে আর কি। তো খেয়াল করেন, এই বের হওয়ার পরে দেখি কিছু ফকির ফাঁকরা দাঁড়িয়ে আছে। এরপরে বের হয়েছে যে ওই ফকির হাত পাচ্ছে যে স্যার আমাদের কিছু দিয়ে যান স্যার। ওয়াল্লাহ, স্যার দে মানিব্যাগটা বের করল, স্যার মানিব্যাগের টাকাই খুঁজে পাচ্ছে না। একবার এই দিক, একবার এই দিক, একবার এই দিক, এমনি একবার এই দিক। হ্যাঁ, দেখ শেষে মনে হয় নবীর আমলের এক 5 টাকার নোট, মানে আর চলে না আর কি। এই টাকা দিয়ে বলছে, কাম করে খাতে পারো না? ওরে বাপ রে বাপ। ওইদিকে কি বলল, নিয়ে যাও, 100 টাকা দিয়ে দিল। আর এখানে কি বলছে, কাম করে খেতে পারো না? আমার প্রিয় ভাইরা, হাদিসে কুদসির মধ্যে আছে, কেউ যদি ফকিরকে ভালোবেসে ও যা করে করুক, 50 টাকা 100 টাকা আপনি হাতের উপরে দিয়েছেন খুশি হয়ে, তখন এই টাকাটা ফকিরের হাতে পড়ার আগেই এই হাতের উপরে আল্লাহর হাত এসে যায়। সুবহানাল্লাহ। অল্প কয়েকজন বলল, বেশি লোক বললেন না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, আমিন বলেন।